নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট। চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ে যে বিষয়বস্তু থাকবে এই সকালবেলায় যে আপনার পার্সন, যাদের মনের মানুষের ফিলিংস, থটস, ইমোশনস আপনার জন্য কী আছে, যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন। রিডিংটা সকলেরই জন্য, মেল ফিমেল সকলে দেখতে পারেন। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা ছেড়ে দেবেন। গাইডেন্স হিসেবে রিডিংটা নেবেন। আর হচ্ছে যে অ্যাস্ট্রোলজির ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনাদের দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। আর একটা জিনিস আমি বলবো যে ট্যারোট কার্ডটা কিন্তু এনার্জি বেসড রিডিং। আগের দিন আমি আলোচনা করেছি যে অ্যাস্ট্রোলজি, ট্যারোট, নিউমারোলজি কী। তো আপনাদের কিন্তু এনার্জিটা খুব প্রয়োজন। যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট এনার্জি অবশ্যই কাম্য এবং প্রয়োজন। সো লেটস সি, আপনার মনের মানুষে যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশানসে রয়েছেন, তাদের ফিলিংস, থটস, ইমোশনস তাদের জন্য কী আছে। আচ্ছা, এস অফ ওয়ান্স অ্যান্ড 6 অফ কাপস। দেখুন, প্রথমত হচ্ছে যে আপনার মনের মানুষ আপনাকে খুব মিস করছে। ঠিক আছে, মিস করছে হচ্ছে এই কারণেই মিস করছে, কারণ ওনার পুরনো জিনিসগুলো খুব মনে পড়ছে, পুরনো আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, যে জিনিসগুলোর সাথে হচ্ছে আপনারা ভালো টাইম কাটিয়েছেন। অ্যাকচুয়ালি সব তো স্মৃতি ভালো হয় না, সব স্মৃতি কিন্তু ভালো হয় না। খারাপ স্মৃতি থাকে বলেই আমাদের এই ব্রেকআপ সিচুয়েশানসটা হয়, তাই না? তো যে স্মৃতিগুলো আপনারা ভালো আছেন, ভালো সময় কাটিয়েছেন, কোথাও একসাথে ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, মুভি প্ল্যান করেছেন, বা যারা হয়তো একসাথে পড়াশোনা করেছেন, সেই পড়াশোনার দিন থেকে কীভাবে বন্ধুত্বের সম্পর্ক থেকে নতুন মানে হচ্ছে যে এই যে একটা মানে হচ্ছে এই হৃদ্যতার সম্পর্কটা তৈরি হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো ওনার মনে পড়ছে এবং মনে পড়ার দরুন আপনাকে কিন্তু খুব মিস করছে। যে কারণেই কিন্তু উনি হচ্ছে যে আপনাকে কিন্তু আপনার সাথে নতুন করে শুরুটা উনি করতে চান, আপনার সাথে চায় যে আপনি, এবং মনে করছেন যে আপনার সাথে সম্পর্কের মধ্যে কোথাও যেন একটা ডিভাইন ব্লেসিংস ছিল, যাই জন্য যদি উনি এর আগেও যদি কোনো সম্পর্ক থাকে বা কিছু যাই থাকুক না কেন, তা আপনার সাথে সম্পর্কটা কোথাও যেন একটা হেভেনলি ফিলিংস উনি অনুভব করছে। তো আজকে যে হাইলাইটেড সাইনটা রয়েছে সেটা হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস অ্যান্ড ক্যান্সার, স্করপিও, পাইসেস। ওকে, তো এখানে আরেকটাও কার্ড নেব। আচ্ছা, সেটা হচ্ছে যে 3 অফ, এখানে টেম্পারেন্সের কার্ড রয়েছে, নাইট অফ সোর্স অ্যান্ড কুইন অফ সোর্স। দেখুন, আপনার সাথে যে সম্পর্ক প্রথমেই বললাম যে উনি কিন্তু একটা হৃদ্যতা সম্পর্ক, বা আপনাদের মধ্যে একটা হেভেনলি ফিলিংস আছে, বা হেভেনলি কিন্তু আশীর্বাদও ছিল। তো যখন আপনাদের মধ্যে হচ্ছে যে হয়তো একটু সমস্যা হয়, একটু হচ্ছে মানে ঝামেলা, একটু মন কষাকষি যাই হোক না কেন, তবুও কিন্তু আগেও যখন ছিল তখনও মন কষাকষি হোক, একটু হয়তো যাই হোক না কেন, আপনারা কিন্তু আবার এক হয়ে যেতেন। আপনার পার্সন কিন্তু, বা আপনিও এবং আপনার পার্সনও দুজনেই কিন্তু, হ্যাঁ ঠিক আছে সমস্যা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আবার এক হয়ে যেতেন, আপনারা আবার ওই সম্পর্কটা হ্যাপিনেস ফিল করতেন। তো এখনও তাই, আপনি যেমন হ্যাপিনেস ফিল করছেন, আপনি যেমন আপনার অনেকেই ভালোবাসার মানুষ আসুক, ফিরে আসুক এটা চান, সেই জন্য এখনও রিডিংটা দেখেন, ট্যারোট কার্ড রিডিংটা দেখেন অ্যাজ ইট ইজ। উনিও কিন্তু এই সম্পর্কটার মধ্যে সেই ফিলিংসটা উনি, সেই সাকুনটা, সেই হ্যাপিনেসটা উনি পান বলে কিন্তু উনি কিন্তু সম্পর্কটা আরও শুরু করতে চাইছেন। কিন্তু এই সম্পর্কের মধ্যে কিছু ওঠানামা ছিল, যে ওঠানামাগুলোর জন্যই কিন্তু অনেক সময় প্রবলেম হয়েছে। নাইট অফ সোর্স এবং কুইন অফ সোর্স এখানে দেখা যাচ্ছে। এই কুইন হচ্ছে যে মানে উনি নাইট, মানে হচ্ছে যে নাইটের কার্ডটা এটাই কিন্তু বোঝায় যে উনি আপনার দিকে আসতে চান, আপনার সঙ্গে আরেকবার কমিউনিকেট উনি করতে চান, কিন্তু করার জন্য উনি একটু ভাবছেন। ঠিক আছে, কখনো কখনো ওনার একটু মানে খুঁজে পাচ্ছেন না যে কীভাবে এসে আপনাকে একবার বলবেন, এই জায়গাটা পাচ্ছেন না বলে মাঝে সাঝে কিন্তু ওনার মুড সুইংও হয়ে যাচ্ছে, মানে মাঝে সাঝে ওনার মনে না, মানে একটুখানি কি বলবো, যে আজকে এখনই ভাল লাগছে, পরেক্ষণ আবার রাগ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপারটা ঘটছে। ঠিক আছে, তো এখানে যেটা পেলাম সেটা হচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনার সাথে একটা হ্যাপিনেস ফিল করে, যে হ্যাপিনেসটা ফিল করে বলেই আমি বলছি অনেকেরই কিন্তু
এই সম্পর্কটা আরও একবার শুরু হবে। উনি আপনার কাছে অবশ্যই একবার এসে আপনাকে তার মনের কথা জানাবে। টেম্পারেন্স কার্ড মানে মনের কথা উনি জানাবেন, শুধু একটু সময়ের জন্য ধৈর্য ধরে বসে আছেন। তো চলুন দেখি নেক্সট কার্ড কি আছে। আচ্ছা আচ্ছা, চ্যারিয়েট। দেখুন 3 অফ সর্ডস, সেটা হচ্ছে যে আচ্ছা এখানে যে ইয়েটা ছিল হচ্ছে এরিজ, লিও, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস আর হচ্ছে স্যাজিটেরিয়াস, এই এনার্জিটা বেশি হাইলাইটেড ছিল। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের ভেতরে কিছু হয়তো মানে আপনারা হয়তো অনেকেই লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে থাকতে পারেন। লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে থাকতে পারেন এবং সম্পর্কটার মধ্যে যদি কেউ, এখানে দুটো এনার্জি আমি বলে দিচ্ছি, যদি এখানে কোনো তৃতীয় ব্যক্তির কোনো কাউর ইনফ্লুয়েন্স থাকে, সেই জন্য যদি এখানে সম্পর্কটা হয়তো নষ্ট হয়েছে, অবস্টাকলস আছে, বা এখানে সেটাই দেখা যাচ্ছে অবস্টাকলস আছে, যাদের তৃতীয় ব্যক্তির সমস্যা আছে, তো সেই সমস্যাগুলোর কিন্তু ভেবে উনি এই অবস্টাকলসটা তৈরি হচ্ছে ভেবে কিন্তু আসতে পারছেন না। উনি চান, চ্যারিয়েটের কার্ড মানে এখানে কিন্তু একটা এফোর্ট নেওয়া, একটা স্ট্যান্ড নেওয়ার কথা বলে, কিন্তু স্ট্যান্ড নিতে গেলে ওনার পুরনো জিনিসগুলো মনে পড়ছে। যদি তৃতীয় ব্যক্তি থাকে সেই কারণেও কিন্তু এখানে কোথাও একটা স্ট্যান্ড নিতে ওনার মানে এফোর্ট নিতে কোথাও একটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। কিন্তু চান উনি, দেখুন এস অফ ওয়ান্ডস এখান থেকে শুরু করেছেন, মানে চান আপনার সাথে হেভেনলি ফিলিংস উনি অনুভব করেন, কিন্তু এখানেও এফোর্টটা রয়েছে, কিন্তু কোথাও একটা অবস্টাকলস, কোথাও একটা সমস্যা, যে সমস্যাগুলোকে ওভারকাম করাটা একটু কষ্টদায়ক মনে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আর সকালবেলায় আর কি ফিলিংস রয়েছে আমি এই কার্ডটা থেকে দেখি, আর কি ফিলিংস রয়েছে। আচ্ছা দেখুন, সেটা হচ্ছে যে এখানে রয়েছে কিং অফ সর্টসের এনার্জি, হচ্ছে যে দেখাচ্ছি আমি 6 অফ সর্টস অ্যান্ড হচ্ছে 5 অফ কাপস। এখান থেকে এটা একটা জিনিস খুব পরিষ্কার হয়েছে, সেটা হচ্ছে যে উনি, এই ব্যক্তি হচ্ছে যে সম্পর্কের মধ্যে একতরফা এফোর্ট ছিল, কিন্তু হয়তো ওনার দিক থেকে এফোর্টটা একটু কম ছিল, মানে যে স্ট্যান্ডটা নিতে হয়, যতটা সম্পর্কটাকে মজবুত করবার জন্য এগোতে হয়, ততটা এফোর্ট হয়তো ছিল না ওনার তরফ থেকে। আপনি হয়তো সমস্যা আছে, ঝামেলা আছে, যদি মানে অন্য কোনো পরিবারগত হয় বা তৃতীয় ব্যক্তি কেউ হয়, সেখানে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে ভেবে, বা আপনি মানে এখানে হয়তো আপনাকে হয়তো হচ্ছে যে আপনি হয়তো দেখেছেন যে এখানে কোনো একটা প্রবলেমের জন্য সেটা ক্যারি ফরওয়ার্ড করেনি, তা সত্ত্বেও কিন্তু আপনি সেখানে এগিয়ে গেছেন। কিন্তু উনি কিং অফ সর্টস হয়েছে, তো সেখানে উনি কোথাও একটা কিন্তু একটু লজিক্যাল, কোথাও প্র্যাকটিক্যাল, উনি ভাবেন যে জিনিসটা বাস্তবকে বেশি প্রাধান্য দেয়। তো বাস্তববাদী হওয়া ভালো, কিন্তু সম্পর্কে ইমোশনটাও প্রয়োজন। ইমোশন এবং বাস্তব এই দুটোকে যখন ব্যালেন্স করা যায়, তখন কিন্তু বেশি পরিমাণে সেটাকে গ্রো আপ করে। কিন্তু উনি যখন দেখেন যে সমস্যা আছে, সেই সমস্যা থেকে একটাই সমাধান উনি খুঁজে পান, সেটা হচ্ছে যে এই যে কিং, ইনি কিন্তু অত্যন্ত লজিক্যাল, প্র্যাকটিক্যাল। তো উনি এই বাস্তবটাকে প্রায়োরিটি দিয়েও কিন্তু অনেক সময় এই সম্পর্কটা কিন্তু আপনার সাথে কানেকশন বা কমিউনিকেশন করা উনি বন্ধ করেছেন। কিন্তু বর্তমানে আমি যেটা দেখছি সেটা হলো উনি ওনার ফিলিংসটা তো বোঝাতে চাইছেন না,
আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আমি তো ফিলিংস তো আমি বুঝতে পারছেন না উনি কি করছেন কি ভাবছেন। হ্যাঁ, উনি ফিলিংসটা খুব একটা এক্সপ্রেস করছেন না, কিন্তু স্টিল আমি বলবো উনি কিন্তু একটু স্যাড এনার্জিতে রয়েছে। কোথাও একটা মনটা ভালো নেই, কখনো মনের মধ্যে উদাস হয়ে যায়। হয়তো সবই কাজ করছে, কিন্তু সেই কাজ করার সঙ্গে সঙ্গেও কিন্তু ভাল লাগে না মনটা। আমার সরি, আমার গলা ধরে যাচ্ছে। আপনার পার্সনের মানে উনি তো ফিলিংসটা এক্সপ্রেস করতে চান না, ওনার ইমোশন মানে উনি মনে হয় ভয় পায় কোথাও, ইমোশনটা উনি ফিলিংসটা এক্সপ্রেস করতে চায় না। এই জন্য আমি এখানে বলছি, গলাটা কিন্তু ধরে যাচ্ছে, আটকে যাচ্ছে। আচ্ছা, স্টার কার্ড আর একটা কার্ড নেব। ওকে, আচ্ছা, 10 of wands, 9 of wands অ্যান্ড স্টার কার্ড। ঠিক আছে, তো ঠিক আছে যে রেসপন্সিবিলিটি সমস্যা হয়েছে, কোথাও একটা হচ্ছে যে উনি যেটা দেখতে পাচ্ছি ওনার কিন্তু বেশ কিছু পুরনো কিছু কিন্তু ট্রমা আছে। কীরকম মানে মানসিক দিক থেকে না উনি আজকে এখন, আমি আগেও দেখলাম মানসিক দিক থেকে আজকে এখন এই মুহূর্তে ভালো, পর মুহূর্তে কিন্তু আবার একটুখানি উনি অন্যরকম হয়, মানে খারাপ থাকে। সেই জন্য কি হয়, সেই এবং নিজের ওপরে অনেক বেশি রেসপন্সিবিলিটি এবং ভার নিয়ে ফেলে, যে ভারটা উনি সবসময় সকল সময় মানে ফ্যামিলির দায়িত্ব আছে, প্রেশার ছোট হোক বড় হোক প্রেশারটা নিচ্ছেন, ফ্যামিলির দায়িত্ব নিক, অন্য কারোর দায়িত্ব নিক, মানে যেই দায়িত্ব নিক বা আপনার সাথে সম্পর্কটা এগোনো সেটাও একটা দায়িত্ব। যখনই দেখছেন যে দায়িত্ব বেশি হয়ে যায় উনি, তখনই কিন্তু উনি সেই দায়িত্বপর কর্তব্যগুলো কিন্তু অনেক সময় ভার মনে করেও সেখান থেকে কিন্তু বিধ্বস্ত মানে হয়ে পড়ে। মনে হয় যেন কত ভার হয়ে গেছে, আমি আর পারছি না। এই পারছি নার জন্যই কিন্তু ওনার 9 of wands, মাথায় ফেটি ব্যথা দেখছেন, কখনো কখনো কিন্তু এই ভার সামলাতে না পেরেও কিন্তু মাথার যন্ত্রণা করে। এবং যখনই দুঃখ কষ্ট মানে ইমোশনাল জায়গাটা নষ্ট হয়, তখন কিন্তু সামহাও কোথাও দেখবেন যে উনি এখন আমি বলছি না, আগে হয়তো দেখবেন যে ওনার কোথাও ইমোশনাল জায়গাটা তৈরি হচ্ছে না, কোথাও ভারপ্রাপ্ত হচ্ছে, মানে বা হচ্ছে যে কাজের জায়গায় প্রেশার রয়েছে, তখনই কিন্তু সেই সময় আপনার কাছে চলে আসে এবং আপনার থেকে কিন্তু ভাইবস নেয়। মানে আপনি হয়তো ওনাকে গাইড করেন, আপনি ওনাকে হিলিং করার চেষ্টা করেন যে এভরিথিং উইল বি অল রাইট, সব কিছু ঠিক হয়ে যাবে, এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, 8 of cups অ্যান্ড ace of wands। এগেন কিন্তু এইটাই এলো যে এখানেও কিন্তু ace of wands ছিল, মানে এখানেও কিন্তু উনি শুরু করতে চান, শুরুর কথা ভাবছেন। এখানেও ace of wands, এখানেও কিন্তু শুরু চায়, কিন্তু শুরুটা কিভাবে করব উনি বুঝতে পারছেন, রাস্তা দেখতে পাচ্ছেন না। কারণ রাস্তা উনি খুঁজে পাচ্ছেন না, রাস্তা উনি নিজেই নষ্ট করেছেন। এখান থেকে উনি নিজেই বেরিয়ে চলে গেছেন। ঠিক আছে, কেন বেরিয়ে চলে গেছেন? ওই বার্ডেনগুলো, উনি রেসপন্সিবিলিটিটা সবসময় উনি নিতে পারেন না। ঠিক আছে, তো নিজে থেকে এখানে দেখা যাচ্ছে যে এখানে যারা বেশিরভাগই মানে সম্পর্কের মধ্যে রয়েছেন, মানে একদমই বেশিরভাগেরই নো কন্ট্যাক্ট সিচুয়েশনস, কোনো কন্ট্যাক্টই নেই। তো উনি এখন মনে করছেন যে হ্যাঁ, আপনাকে ছেড়ে সেই কাজটা উনি কিন্তু ভালো করেননি, আপনাকে ছেড়ে উনি একটু ভালো সিদ্ধান্ত নেয়নি। সেই জন্যই কিন্তু আরও একবার চাইছে যে আপনার সাথে এসে আর একবার শুরু করতে। সিদ্ধান্ত ওনার ঠিক ছিল না, আপনার সাথে সম্পর্কটাকে নষ্ট করে ওনার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল না। কিন্তু এখন তো উনি সিদ্ধান্তহীনতায় ভুগছে, এখন তো উনি বসে বসে ভাবছেন কি করে করব সব কিছু, কারণ সম্পর্কটা অনেক কেচিয়ে গেছে, অনেকটা সমস্যা হয়েছে, অনেকটা প্রবলেম। আগেও দেখলাম এখানে চ্যারিয়েটের কার্ড রয়েছে, এখানেও দেখুন 8 of পেন্টিকলস। এখানে দেখা যাচ্ছে যে সম্পর্কের মধ্যে অবস্টাকলস রয়েছে, যে অবস্টাকলসটা উনি কিভাবে সম্পন্ন করবে, কিভাবে এগোবেন, কিভাবে আপনাকে বলবে, তার জন্য কিন্তু উনি সিদ্ধান্ত মানে একটু ওয়েট করছে। ঠিক আছে, ওয়েট করছে। এই ওয়েটিং টাইমটা ওভার হয়ে গেলেই উনি কিন্তু আপনার দিকে একটা স্ট্যান্ড নেবেন। আপাতত ওনার মনে হচ্ছে এই মুহূর্তে একটু সমস্যা আছে। ঠিক আছে,
তো একটা গাইডেন্স দেখে নিই, মানে দেখে নিই, একটা ওনার মেসেজ দেখে নিই। আই স্টক ইউ, উনি স্টক আপনাকে করছে, কিন্তু উনি আপনাকে বলতে পারছে না, ঠিক আছে। আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি, যাদের ফ্যামিলিতে বলতে পারেনি তাদেরকে ফ্যামিলিতে বলছেন, আপনাকে কিন্তু এখনও স্টক করছে। জাস্ট এই যে বললাম যে কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো রাস্তা খুঁজে পেলেই উনি কিন্তু আপনাকে একবার অন্তত এসে বলবেন এবং আপনার সাথে সম্পর্কটা অবশ্যই শুরু করবেন। শুরু এখানে হবেই, আজকে যারা দেখছেন তাদেরকে বলছি শুরু আপনাদের সম্পর্কে অবশ্যই একটা হবে, ঠিক আছে। তো আপনারা একটুখানি ধৈর্য আপনাদেরও ধরতে হবে, কারণ উনি নিজেই ধৈর্য ধরে বসে আছেন। তো এই ছিল আপনাদের রিডিং, কতটা রেজোনেট করলো জানাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। থ্যাংক ইউ সো মাচ।